আচ্ছা, এটা কি সত্যি কথা যে ওখানে তৃণমূল ছাত্র পরিষদের যে বড় বড় দাদারা ছিল তারাই শেষ কথা ছিল? মানে তারা যদি কোনো মেয়েকে তুলে নিয়ে যাবে বা সেই মেয়েকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করার জন্য যদি নির্দেশ দেওয়া হয়, সেটা না বলার কোনো জায়গা ছিল না? মানে কনসেন্ট বলে একটা বিষয় আছে, সে কনসেন্টের কোনো ধার ধারতো না এরা? না, ধরতো না। তার কারণ হলো অনেক মেয়ে আপত্তি করেছিল, কিন্তু জানিয়েছিল, কলেজকে জানিয়েছিল, কলেজের স্টাফকে জানিয়েছিল, প্রিন্সিপালকে পর্যন্ত জানানো হয়, কিন্তু খুব একটা স্টেপ যে নেওয়া হয়েছিল তা আমরা কেউই দেখতে পাইনি। মানে প্রিন্সিপালকেও জানানো হয়েছিল যে এরমভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করার কথা বলা হয়, তাদেরকে প্রপোজ করা হয়, প্রপোজ না করলে তাদের হকি স্টিক দিয়ে মারা হয়, তারপরেও প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেয়নি? মানে তুমি যা বলছো তাতে জঙ্গলরাজের কথা মনে হচ্ছে আমার। হ্যাঁ, প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নেননি, কিন্তু আমরা স্টুডেন্টরা সবাই মিলে যখন আমরা প্রোটেস্ট করেছিলাম তখন প্রিন্সিপাল, এখন যিনি প্রিন্সিপাল তিনি ছিলেন না, তখন অন্য প্রিন্সিপাল ছিলেন, তিনি স্টেপ নিতে বাধ্য হয়েছিলেন। তিনি তখন একটা মিটিং বসান, জিবি মিটিং, সেখানে এইটাই ডিসিশন নেওয়া হয়েছিল ওর এগেনস্টে যে ওকে এক্সাম দিতে দেওয়া হবে, কিন্তু ওকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। আমাকে একটা কথা বলো, যে এই মেয়েটির সাথে, আমি যার নাম ল কলেজের অভয়া বলে সবাইকে বলছি, এই অভয়া মেয়েটির সাথে যা যা হয়েছে বলে বলা হচ্ছে ইউনিয়ন রুম বা গার্ড রুমে, সেখানে ওর যে কমপ্লেন লেটার সেখানে বলছে যে সিকিউরিটি গার্ড তাকে পর্যন্ত ডেকেছে, সে পর্যন্ত আসেনি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পুরোটা, এবং তার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। 1.5 মিনিটের ভিডিও রেকর্ডিং করার পরে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছেড়ে দেবো, এবং এর আগেও নাকি এরমভাবে মেয়েদেরকে মলেস্ট করে বা মেয়েদেরকে আউটরেজ অফ মডেস্টি আইনের ভাষায় যাকে বলা হয় সম্ভ্রম হানি করার পরে, যেখানে সেখানে হাত দেওয়ার পরে সেই ভিডিওগুলো ছেড়ে দেওয়া, এটা একটা প্র্যাকটিসে চলে গেছিল এই মনোজিৎ মিশ্রদের গ্যাংয়ের। এটা কি সত্যি? একদম ঠিক কথা, একদম সত্যি কথা। আমাদের যে কলেজের গ্রুপ ছিল সেখানে প্রায়শই এরকম ছবি এবং ভিডিও পাঠানো হতো। কিরকম, একটু যদি ডিটেলে বলো। যাতে মানুষের মনে সে ভয়টা থাকে। মানে যে কোনো মেয়ে তার প্রাইভেট মোমেন্টসের ছবি তুলে পাঠানোর এটা একটা কালচার ছিল আমাদের, জোর করে হাত। হ্যাঁ বলো। আমাদের কলেজে এটা একটা কালচার ছিল, এবং শুধুমাত্র যিনি এখন ট্রেন্ডিং নিউজে, আমি তার কথা শুধু বলবো না, কলেজে অন্য যারা ছিল তার সাথে তার মানে কি বলবো, তাদেরই টিমমেটস যাদেরকে বলে ইউনিয়নের গ্রুপ, তারা এইভাবে মেয়েদের সাথে অসভ্যতাম করে তাদের ভিডিও ক্লিপস রাখতো, যাতে তাদেরকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে পারে। এগুলো তৃণমূল কংগ্রেসের বড় নেতা, লিগ্যাল সেলের যারা মাথা, তারা জানতো না এটা হতে পারে? এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এই প্র্যাকটিসটা যে ওই কলেজে হতো এটা কিন্তু স্টুডেন্টসরা এবং টিচাররা জানতেন, কারণ কিছু কিছু গ্রুপে কিন্তু টিচাররাও ছিল যেখানে এগুলো সার্কুলেট করা হতো। টিচারদের গ্রুপেও সার্কুলেট করা হতো এবং টিচাররা চুপ করে বসে থাকতেন? মানে ল কলেজে তো আমি জানি যে টিচাররা সবার আগে পড়াবেন যে কারোর অনুমতি ছাড়া প্রাইভেট মোমেন্টসের ছবি সেগুলো পাবলিশ করা যায় না, মেয়েদের তো করাই যায় না, আর মেয়েদের যেখানে সেখানে হাত দেওয়া সেটাও কনসেন্ট ছাড়া ইজ আ ক্রাইম। একদমই ঠিক। 2019 সালে যখন এই জিনিসগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং টিচাররাও কোথাও গিয়ে তখন সেগুলোকে স্টপ করতে যায়, তখন সেটা হয় না, এবং সেই কারণে আমরা স্টুডেন্টরা মিলে তাকে বলতে পারেন মারধর করে, অর্থাৎ মনোজিৎ মিশ্রকে মারধর করে কলেজ থেকে বের করে দিয়েছিলাম, এবং তারপরে তার কলেজে ঢোকা আমরা বন্ধ করে দিয়েছিলাম সবাই মিলে, সব মেয়েরা এবং সব দাদারাও, যারা ইউনিয়নের ছিল না তখন। ইউনিয়নের ছিল কিছুজন ভালো ছিল, কিছুজন খারাপ ছিল, সবাই মিলে আমরা এইটা করেছিলাম যে তাকে কলেজে ঢোকা বন্ধ করে দিয়েছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।